হে গাইস, তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও তোমাদের মনের মতন হুজুরকে নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি যার ওয়াজ শুনতে তোমরা এতটা পছন্দ করো, তো ফাইনালি আজকে তার ওয়াজ নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। ছোট থেকে বড় যারা আছে সকলে কিন্তু এতটাই ভালোবাসো যে ইনি যেখানেই যান না কেন বাজে সেই দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ চলেই আসে তার ওয়াজ শুনতে। তাহলে বুঝতে পারছো তোমরা কতটা ওনাকে পছন্দ করো। কারণ সবাই জানোই কারণটা কি, সে বাংলাদেশের জন্য প্রচুর কিছু করছে এবং বাংলাদেশকে সে নতুন রূপে নিয়ে আসবে, যার জন্য কিন্তু এইটার দিকেও সবাই তাকিয়ে রয়েছে যে কবে আমাদের বাংলাদেশটা নতুন হবে। তো বলছে মক্কার ইহুদিদের ঘটনা। মক্কার ইহুদিদের ঘটনা মানে বুঝতেই পারছো কি রকম আজকের ওয়াজটি হতে চলেছে গাইস। তার মুখ দিয়ে শুনবো যে যার কণ্ঠ কিন্তু খুবই ভালো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আল্লাহর দান এক কথা যাকে বলে। উনি যেমন সুন্দর ভাবে কথা বলে তেমন সুন্দর কিন্তু গানটা গায়, আমার জাস্ট ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো পুরো ঘটনাটা কি দেখা যাক। অবশ্যই। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা। মক্কায় ইহুদিরা এসে দল পাকালো, চল মুহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিন। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মুহাম্মদ জানে না। ইহুদিরা এসে হাজির, মুহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব, আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো। তবে শর্ত আছে। কি শর্ত? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব। কোন 3টা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো। প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। মুহাম্মদ বলো তো রুহু কারে বলে? রুহু কি? রুহু কাকে বলে? এই ক্যামেরাম্যান, এই তোমার কি? বসো মিয়া, এখনো ভদ্রতা শিখো নাই। আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে, চপ চপ চপ, কথা নেই। বসো, কেউ উঠবো না। ক্যামেরাম্যান, অতিথি, সভাপতি, কোনো কথা না। আলোচনার মাঝখানে নো ওয়ান ইজ অ্যালাউড টু টক অর টু মেক এনি ডিস্টারবেন্স। প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। মুহাম্মদ বলো রুহু কারে বলে? এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত প্রাণবন্ত, আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে, আর নড়ে চড়ে। 2 কান্দে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায়, দেয় কোনো নাড়াচাড়া নাই। ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো। 2 নাম্বার প্রশ্ন, মান হুম আসহাবুল কাহাফ। আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? কি জানো বল। গুহাবাসী, গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রূহ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমরো। আগামীকাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন। কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল, তিনি মন গড়া কখনো কিছু বলেন। আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির, কিন্তু ওহী আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল দেব। তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না। এসে হাসাহাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখ, এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে। এই লোকটা এতদিন বলেছে তিনি নবী। তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো, পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়। তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত। আপনারা এদিকে তাকান কেন? ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো আপনাদের কি হয়েছে? আপনারা এদিকে তাকান। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন, পারেন না কেন?
3 দিন 4 দিন, আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না। টানা 15 দিন, টানা কয়দিন? ওহী আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না। তিনি বারবার বলতেছেন কালকে বলবো, কিন্তু উত্তর আসে না। এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ 15 দিন ওহী নাজিল বন্ধ করলেন। চিল্লায় বলেন কয়দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ 3টা প্রশ্নের উত্তর জানাই দিলেন। ইয়াসআলুনাকা আনির রূহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। দ্বিতীয় উত্তর জানিয়ে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাহফে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন قل سأتلو عليكم منه ذكرا। আল্লাহু আকবার। এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে? আসো। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের 7 জন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে। জুলকারনাইন এমন একজন বাদশা, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মন গড়া কথা বলে, তাই না? মন গড়া বলে? He was guided by wahi, he was guided by revelation। ওনার কাছে ওহী না আসলে, ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলে। তাহলে আমার নবীর 4 নম্বর পরিচয়, তিনি মন গড়া বলে না, জেনে শুনে ওহীপ্রাপ্ত হয়ে বলে। সুবহানাল্লাহ পড়েন। এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর 5 নম্বর পরিচয়, আমার নবী হচ্ছেন দিলদরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আমার নবীর ভালোবাসার কমতি নাই। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি কি? প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ, তারপর তিনি শেষ নবী, তারপর তিনি মানুষ ছিলেন, তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না। 5 নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি কি? তিনি কি? আরো জোরে বলেন, সবাই বলেন। মুখস্থ হয়েছে? পরিচয় দিতে পারবেন না নবীর? তিনি কি? রাহমাতাল লিল আলামিন। ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ। ক্যাটরিনা কাইফ, কি কঠিন নাম, আমার দাঁত ভেঙে যায়। পোলাপান কয়ে ফেলায়, ছোট্ট বাচ্চা। ক্যাটরিনা কাইফ, সালমান খান, আমির খান, অমিতাভ বচ্চন, কি কঠিন নাম, এগুলো মুখস্থ। রাহমাতাল লিল আলামিন বেরোয় না মুখ দিয়া। আওয়াজ করে বলেন রাহমাতাল লিল আলামিন। 5 নম্বরে কোরআন বিশ্বনবীর পরিচয় দিতে যে আমাদেরকে বলল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি গোটা বিশ্বের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত। নাকি আল্লাহ বলছেন রাহমাতাল লিল মুসলিমিন, শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন? নাকি বলছেন রাহমাতাল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য রহমত? আল্লাহ কি বলছেন রাহমাতাল লিল মুসাল্লিন, শুধু এই মুসল্লিদের জন্য রহমত? আল্লাহ বলছেন কি? রাহমাতাল লিল নবী হে, O my prophet, I have sent you as a mercy for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনি দিলদরিয়া। এজন্য কোরআন বলল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি আমার নবী, যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না। তো এই ওয়াচটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কেন আমার তো খুবই ভালো লাগলো। আর ওয়াচটি পুরো সম্পূর্ণটা তোমরা শোনো, ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে, অবশ্যই তোমরা শোনো, তো তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। মানে শোনাটা আমার মনে হয় সত্যিই দরকার, কারণ এতগুলো কথা বলে মানে নিজেকে পরীক্ষা দিতে হবে। যত তুমি মানে এমন একটা পজিশনে মানে আল্লাহর কাছে ভালোভাবে যেতে গেলেও নাকি 3 রকমের পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু পাস করে তারপরে নাকি সেখানে যেতে হবে, কারণ অবশ্যই, আল্লাহ অবশ্যই। সেটাই চাই যে তোমরা আগে সেখানে মানে আমার কাছে যে তোমরা আসবে, তাহলে তার দায়বদ্ধতা শুধুমাত্র তোমাদেরই, যে তোমরা তোমাদের। কতটা কি করতে পারো, আমার কাছে আসতে পারবে কিনা সেটা পরীক্ষা। আমি তো জাস্ট অবশ্যই। মানে অবাক হয়ে গেছি ওনার কথাটা শুনে। হুম। তো তোমরা অবাক হলে কি না সেটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে তোমরা জানতে কমেন্টে হবে। জানাও গাইস, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তোমরা একদম, কি একদম। ধরনের কোন হুজুরের ওয়াজ চাই সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো সেই হুজুরের ওয়াজ নিয়ে আমরা চলে আসবো। আসবো। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।